মালদায় গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং, ভাঙচুর পুলিশের গাড়ি, আক্রান্ত পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামেই বিচার সালিশে। সেখানে অভিযুক্ত যুবককে মারধর খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র পরিস্থিতি, গ্রেপ্তার 5, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। শুরু হয়েছে তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ওই গ্রামের এক তরুণী মাঠে গরু বাঁধতে গেছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক কাগজে লিখে তাকে ফোন নাম্বার দিতে চায়, নিতে অস্বীকার করলে অশ্লীল ব্যবহার করে। তরুণী পরিবারকে জানানোর পর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশে জানতে পারে ইফটিজিংয়ের ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছে স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক। সেখানে অভিযুক্ত যুবককে মারধর করা হচ্ছিল, সেই খবর পেয়ে ছুটে যায় পুলিশ হস্তক্ষেপ করা পছন্দ হয়নি বিচার সভার মাতব্বরদের। ফলে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করতে গিয়ে মারমুখী জনতার মুখে পড়ে যায়। বাঁশ, লাঠি, ইট, পাথর দিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে বিচার সভার মাতব্বরেরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। তরুণীর পরিবারের দাবি, ওই তৃণমূল নেতার নিদানেই পুলিশের ওপর আক্রমণ হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাড়তি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। রণক্ষেত্রের চেহারা নেয় হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রাম। 2 পুলিশ অফিসার সহ 5 পুলিশ কর্মী জখম হয়েছে, তাদেরকে হরিশ্চন্দ্রপুরে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য, পাশাপাশি পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশই নাকি হয়েছিল, বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছে, পরিবারের লোক অভিযোগ করছে তো। একদম মিথ্যা কথা বলছে সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে। পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে, তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছিলেন আপনি। আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছে এগুলো, একদম সরাসরি মিথ্যা কথা বলছে। যদি আমি বলতাম তাহলে পুলিশের আমি হেল্প করতাম না। ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে, কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করেছিল সবাই 15-20 জন। তো ওটা করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে? ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। ওখানে বিচার বসেনি, আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম। ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে, আচ্ছা, আমরা ছিলাম অন্য জায়গাতে স্কুলে, আর ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে। কি নাম আপনার? আমার নাম জিয়াউল হক। কি দায়িত্বে আছেন? আমি জিয়াউল আছি। কোন পার্টি? সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বশীলতার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করছে। সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে, আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন, আর প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন। আর বিজেপি যেখানে গলা জোরে মাছ ধরার চেষ্টা করছে, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চেষ্টা করছে, অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা বিজেপিরা ভুলে গেছে। তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা যেটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে। যা ঘটনা ঘটেছে তার তদন্ত হবে, এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন।